হ্যালো বন্ধুরা, রানুর রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, আলু বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। এই রেসিপিটা একেবারে সাধারণ উপাদান দিয়ে আমি তৈরি করব, তোমরা শুরু থেকে এন্ড পর্যন্ত দেখতে থেকো। এখানে আমার কি কি উপকরণ লাগবে এবং কি করে বানাবো, চলো শুরু করা যাক। এখানে আমি কিছু ছোট ট্যাংরা মাছ নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে হলুদের গুঁড়ো, 2 চামচ নুন, 2 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। মাছটা আমার মাখা হয়ে গেলে কিছুক্ষণের জন্য আমি মাছটাকে রেখে দেব। মাছটা আমার ম্যারিনেট হয়ে গেছে। এবার গ্যাসের উপরে একটি কড়াই চাপিয়ে দেব। কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে অল্প অল্প করে মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন কালার হয়ে গেলে পরে ভেজে একটা পাত্রে আমি উঠিয়ে রাখবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার মাছগুলোকে উঠিয়ে রাখবো। আবার এই কড়াইতেই আমি অল্প অল্প করে মাছগুলোকে ফ্রাই করে নেব। এখানে আমি মাছটা ততক্ষণ আমার ফ্রাই হচ্ছে, আমি মাছের জন্য কিছু মশলা তৈরি করে নেব। একটি মিক্সি জারে হলুদের গুঁড়ো, লঙ্কা, রসুন, গোলমরিচ, ধনে, জিরে সব একসঙ্গে নিয়ে গ্রাইন্ড করে নেব। কড়াইতে তেলের মধ্যে আমি কালো জিরে এবং একটা তেজপাতা ফোড়নের জন্য দিয়ে দেব। ফোড়নটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এখানে মিক্সি জারের মশলাটা দিয়ে দেব। মশলাটা তেলের সঙ্গে মিক্স করে দেব। তারপরে আমি এটার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়ে দেবো। ঝালের জন্য নয়, এটা কালারের জন্য দিয়ে দেবো। এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। আমি শুধু এটা একটু কালারের জন্য দিয়েছি। মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। জারের মধ্যে মিক্সি জারের মধ্যে মশলার জলটা আমি এখানে ঢেলে দিলাম। এখানে আমি ভেজে রাখা বড়ি, ভেজে রাখা আলু দিয়ে দিলাম এবং মশলার সঙ্গে নেড়ে চেড়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। আলু বড়ির
মশলার মধ্যে আমি নুনটা দিয়ে দেব এবং নুনটা দিয়ে নাড়াচাড়া করে মশলাটার সঙ্গে মিক্স করে নেব। এবার আমি জলটা দিয়ে দেব। আন্দাজ মতন জল দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার রান্নাটা কেমন লাগলো তোমাদের দেখে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবে না। যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, একটা লাইকস এবং শেয়ার করবার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। এবার আমি মাছটাকে ঢেলে দিয়ে 5 মিনিট পর্যন্ত খুব ফুটিয়ে নেব। বন্ধুরা, এইরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সবার আগে তোমরা আমার পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও, যাতে তোমাদের পেতে আমার রেসিপি পেতে কোনো অসুবিধে না হয়। দেখো, আমার একদম ট্যাংরা মাছের ঝোল রেডি। তোমাদের জন্য সার্ভ করে নিলাম। এইরকমই আবার একটি নতুন রেসিপির সঙ্গে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই। তোমরা সুস্থ থেকো, খুব ভালো থেকো।